ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক জানিয়ে শুরু করলাম আজকে আমার আরেকটি ব্লগ ভিডিও। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের জমজমাটি তো আমাদের বাসায় পুরোটা দিন মানে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। বাবার বাসায় বিশাল গেস্ট আসার আয়োজন, ঠিক তেমনি রান্নাবাড়ার আয়োজন। টোটাল 40 থেকে 45 জনের রান্নাবাড়া করেছি। মানে কি কি করলাম আয়োজনগুলো দেখাচ্ছি। প্রথমে চিংড়ি মাছ, দেখতেই তো পারলেন চিংড়ি মাছ অনেকগুলো ভেজে নিয়েছি। এখানে হচ্ছে সেমাই, সকালবেলা গিয়ে সেমাই রান্না করেছি 2 ধরনের, আর নুডলসটা হচ্ছে ভাই বউ রান্না করেছে। আর এইদিকে হচ্ছে বাকিটা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবার ঘরে আনন্দ এবং খুশি নিয়ে আসুক। আমরাও ঈদের মধ্যে অনেক অনেক আয়োজন নিয়ে আসি। তো এইখানে এই যে প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরের কাজ টাজ গুছিয়ে, যেহেতু ঈদের দিন আমার কাজের বুয়া 2 দিন আগে থেকে বাদ দিয়েছে আসা। তো যাই হোক, মার বাসায় গেছি, গিয়ে তারপর হচ্ছে ওদের প্রাথমিক যে সকালের সময় টমে এগুলি সব কমপ্লিট করে তারপর হচ্ছে দুপুরের রান্না, সেই রান্নার আয়োজন করছি। এখানে প্রায় 45 পিস চিংড়ি মাছ ছিল। সেই মাছগুলা সব ভেজে তারপর হচ্ছে এখানে মালাইকারির জন্য নারকেলটা করে নিলাম। 3টা নারকেল ছিল, সুন্দর করে কুড়িয়ে তারপর হচ্ছে এর থেকে মালাইটা বের করেছি, শুধু মানে নারকেলের ঘন দুধটা, আর হচ্ছে এমনি লিকুইড যে গরুর দুধ সেটাও দিয়েছি। তারপর হচ্ছে এই যে মালাইকারিটা রান্না করে নিলাম। মালাইকারিতে দিয়েছিলাম হচ্ছে আদা এবং কাঁচা মরিচের পেস্ট, আর শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ আর লবণ। তারপরে দিলাম নারকেলের সেই দুধটা আর হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে এটাকে সুন্দর করে মালাইকারিটা করব, ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। তারপর হচ্ছে মাছগুলো একে একে দিয়ে দেব। তো এই তো আমার মতন ঈদের মধ্যে আপনারা কে কীরকম আয়োজন করেন, মানে সেটা তো অবশ্যই আমার একটা জানি ঈদের কম বেশি সবার বাসায় আয়োজন থাকে। যেহেতু আমরা যারা বাঙালি বা বাংলাদেশের লোক, তারা না আমরা সবগুলো প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে পারি। আমরা খুব লাকি যে আমরা ঈদের সময় ঈদের আমেজটাও নিতে পারি, রমজানের মধ্যে রমজানের আমেজটাও নিতে পারি, ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে, হ্যাঁ আজহাতেও করি। সেটা হচ্ছে যতটুকু আমার গণ্ডির মধ্যে থেকে যতটুকু করা যায় ততটুকু অবশ্যই করি। তো এই তো আমার দেখেন চিংড়ি মাছের মালাইকারিটা এর মধ্যে কমপ্লিট হয়ে গেল। তারপর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। চিংড়ি মাছের মালাইকারি আপনারা কে কীভাবে করে খান সেটাও কমেন্টে বলবেন। আমার তো এই তো সারাদিন, মানে সারাটা দিনই আজকে ফুল একটা ব্যস্ততার মধ্যে, রান্নাবাড়ার আয়োজনটা সম্পূর্ণ আমার হাতেই ছিল বলতে গেলে। তো এরপর হচ্ছে কাতল মাছ আমি ভেজে নিচ্ছি, এগুলো হচ্ছে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর হচ্ছে এইদিকে মাটন ছিল, এখানে 6.5 কেজি মাটন ছিল। সে মাটনটা এখানে মেখে মানে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। তো আমার যা যা মশলা, এখানে আদা রসুনের পেস্ট আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো। তারপর হচ্ছে তেলটা আমি ম্যারিনেশনের সময় দেব না, পরে দেব। তেলটা যখন রান্না করব তখন তেলটা এই তো আমি একটা বড় হাঁড়িতে তেল আর তেজপাতা একসাথে ভেজে, মানে তেলে গরম তেলে ছেড়ে দিয়ে তারপর এর মধ্যে মাংসটা করে দিয়েছি। আর এখানে ভিডিও যতটুকু নেওয়া গেছে, আর এখানে রোস্ট ছিল, চিকেন রোস্ট। এখানে 10টা মুরগি রোস্ট করা হয়েছে, আনা ছিল 12টা, কিন্তু 10টা মুরগি রোস্ট করা হয়েছে, 40 পিস টোটাল। তো 8টা 10টা করে রোস্ট ভেজে নিয়েছিলাম। আর মাটনটা দেখলেনই তো। তো এখানে হচ্ছে এই তো রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে এটাকে করে নেব, রান্না করে নেব। তো এটা সম্পূর্ণ মশলা টশলা যা যা দেবো দেখতেই পাচ্ছেন এখানে। তো এই তো আমার ঈদের আয়োজনটা মানে এরকমই কাটে, কোনো সময় আমার বাসায়, না হয় মার বাসায়। তো ভালো লাগে ঈদের সময়, সবাই আমরা ঈদের দিনটা বিশেষ করে সবাই একটু ছুটি এবং একটা সুন্দর একটা সময় কাটাই সবাই একসাথে বসে, ভালো লাগে। তো কখনো বড় বা ছোট যেভাবেই হোক আয়োজনটা কমপ্লিট করি, ভালো লাগে আয়োজনটা করতে। কারণ পার্টিকুলার একটা দিনের ছুটিটা আমাদের ঘরের মেল পার্সনের সবার এই দিনটাতে আমরা রাখি। তো যার কারণে সবার ঘরেই কম বেশি ভালো খাওয়া দাওয়া হয়। তো এই তো এখন সব গেস্টরা চলে আসবে, তারপর তাদেরকে খাবার দাবার দেওয়া হবে। তবে হ্যাঁ, এবার ঈদের দিনে নিজের বাসায় যেটা মিস করেছি সেটা হচ্ছে আমার বাসায় বারান্দা দিয়ে অনেক লোকজনের যাওয়া আসা দেখা যায়। আজকের ঈদের দিনটা শুধু সকালটা দেখেছি, আর সারাটা দিন আমি আর দেখতে পারিনি। সূর্য উদয়টা দেখেছি, সূর্য অস্তটা আর দেখতে পারিনি। তো এই তো একটা ব্যস্ততম দিন আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে ঈদের রাতটা শুধু এই বারান্দা দিয়ে একটু তুললাম, ভালো লাগলো। তো
তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।